এ বাবা সোনা মানিকেরা একটু লক্ষ্য করুন, আল্লাহ চাইলে ভিখারিকে রাজা বানাতে পারে আর রাজাকে ভিখারি বানাতে পারে। এ পারে না? এ পারে কি পারে না? পারে। বন্ধুরে আমার সোনা মানিক, দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন মানব, একজন তার বান্দা, যার আলোচনা জীবনী আপনাদেরকে বললে বুঝতে পারবেন, তার নাম হলো ওয়ালিদ। এ ওয়ালিদ অতি দরিদ্র ঘরে তার জন্ম, বাবা নাই মা নাই, আল্লাহ তাকে এতিম করে ফেলেছে। বাবা মা না থাকার কারণে এই ওয়ালিদের বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়ায়। আস্তে আস্তে বড় হতে লেগেছে, বড় হতে লেগেছে, দিন যায় রাত আসে, ওয়ালিদের বাবা নাই মা নাই, টাকা নাই পয়সা নাই, এর কাছে ওর কাছে ধার করে নিজের জীবিকা করে। সব দোকান, যত দোকান আছে সব দোকানে ধার করে ফেলেছে। মুদিখানা দোকানে গেছে, বলেছে ভাই এক বস্তা চাল দাও, 2 কিলো ডাল দাও, আর খাতায় লিখে নাও 1 মাস পরে টাকা দেওয়া হবে। ডাল নিয়েছে, চাল নিয়েছে, তেল নিয়েছে ধার করে, আর ধার করার পরে ওই দোকানের সম্মুখে যায় না। আমার সোনা মানিকেরা এইরকম ভাবে একের পর এক ব্যক্তির কাছে ধার নিয়ে নিয়ে ঋণ এত করেছে, এত করেছে, ঋণের উপরে ঋণ করে ফেলেছে। এই ওয়ালিদ তখন আপনার কিনা বাজারে বের হতে পারে না, বাড়ি থেকে রাস্তায় যেতে পারে না। ওয়ালিদকে যে দেখে সে বলে ভাই টাকা দাও, টাকা দাও, টাকা দাও, গলা পর্যন্ত ঋণ হয়ে গেছে ওয়ালিদের। এই কারণে ওয়ালিদ পাড়ায় মুখ দেখাতে পারে না, বাজারে মুখ দেখাতে পারে না। ওয়ালিদকে যে দেখে টাকার কথা বলে, ওয়ালিদ বলে ভাই 1 সপ্তাহ সময় দাও, 1 সপ্তাহ পরে তোমাদের টাকা মিটিয়ে দেওয়া হবে। ওয়ালিদকে বলে না না, তোকে সপ্তাহখানেক টাইম দেওয়া যাবে না, কারণ তোমাকে 1 সপ্তাহ টাইম দিলে বছর কেটে যাবে, কিন্তু ওয়ালিদ তোমাকে দেখা যাবে না। এরকম বাটফার আছে না নেই? একটু জোরে বলতে হবে, আছে না নেই? বন্ধু আমার সোনা মানিকেরা, এ ওয়ালিদ তখন কি করে, ওর কাছে যায়, কেউ তাকে ধার দেয় না। তখন আপনার কিনা মনে মনে চিন্তা করে, বাড়ি থেকে বার হলে সবাই আমার পাওনাদারেরা কলার ধরে, গর্দান ধরে টাকা আদায় করার চেষ্টা করে। আর আজ থেকে বাইরে বার হওয়া যাবে না। কি করেছে, ঘরের ভিতরে দরওয়াজাটাকে খোলা রেখে দিয়েছে, বাড়ির মেন দরওয়াজা খুলে রেখে আপনার কিনা খুলে দিয়েছে, আর বাড়ির রুমের দরওয়াজাকে অফ করে দিয়ে খাটের তলায় ঢুকে পড়েছে। খাটের তলাতে খায়, খাটের তলাতে পায়খানা করে, খাটের তলাতে পেশাব করে, খাটের ভিতর থেকে বাইরে আসে না, খাটের ভিতর থেকে বাইরে আসে না। একটা অতি উত্তম সুযোগের আশায় আছে, এখন তো চাঁদনি রাত, এই চাঁদনি রাতে যদি পালিয়ে যাই তাহলে আমাকে কেউ দেখে নেবে, আর যদি একবার কেউ দেখে নেয় আমার জান বাঁচানো বড্ড কষ্ট হয়ে যাবে। এজন্য জোছনা রাতকে আপনার কিনা এড়ে অন্ধকার রাতের আশায় আছে, যেই দিন অন্ধকার রাত পাওয়া যাবে আমি ওয়ালিদ নিজের দেশ ছেড়ে পালিয়ে যাব অন্য কোন দেশে। এই ওয়ালিদটাকে, এই ওয়ালিদটার আরেক নাম হলো, পরিচিত নাম হলো তার ফেরাউন। কি নাম? একটু জোরে বলুন, কি নাম? হুজুর আপনি কোথা থেকে, কোন দোকানদার আর কোন বাটপারের গল্প শোনাতে এসেছেন নাকি? তাই নামটা আগেই বলে দিলাম। কি নাম? ফেরাউনকে চিনেন, দেখেছেন? ফেরাউন মিশরের বাদশা, যে প্রথম জীবনটা হলো বাটপারি জীবন। আচ্ছা, জুম্মান শেখ 100 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। ফেরাউন মনে মনে চিন্তা করে, গভীর রাতের বেলা বাড়ি ছেড়ে পালাবো।
ওগো আমার সোনামানিকেরা, আব্বা জানেরা, সোনামানিকেরা, একটু গভীর মনোযোগ দিন। এবার ওয়ালিদ রাত্রি বেলা, গভীর রাতের বেলা পুটলি পাটলাকে গটিয়ে নিয়ে অপেক্ষায় আছে যখন সুযোগ পাওয়া যাবে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া লাগবে। বন্ধুরে আমার সোনামানিক, ওয়ালিদ এবার পুটলি পাটলাকে গুছিয়ে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেল। রাস্তায় যেতে 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 একজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ওয়ালিদের নিজের কাছের বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, তার নাম হলো হামান। হামানের সঙ্গে দেখা হয়ে গেল। ওয়ালিদ বলে, ভাই হামান, রাস্তায় তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। আমি ওয়ালিদ তো কোনো সময়তে বুঝতে পারিনি। হামান বলে, ভাই ওয়ালিদ, তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে আমিও বুঝতে পারিনি। দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল, সালাম মুলাকাত হয়ে গেল। তখন ওয়ালিদকে বলতেছে, ভাই ওয়ালিদ। হামান বলতেছে, ভাই ওয়ালিদ। ওয়ালিদটাকে মনে থাকবে তো, ওয়ালিদটাকে ফেরাউন। হামান বলছে, ভাই ওয়ালিদ, কি ব্যাপার, এত রাতের বেলায় কই পালাও, কই যাও? বলে, ভাই হামান, আমাকে আর জিজ্ঞেস করো না, লজ্জায় ফেলে দিও না। বাবা নাই, মা নাই, এতিম আমি একটা ছেলে। এই কারণে যেই জায়গাতে বসবাস করি ওই এলাকার যত দোকান ছিল সমস্ত দোকানে এত ঋণ হইয়া গেছে, এত ধার হয়ে গেছে, যে আমাকে দেখতে পাবে গলায় পা তুলে টাকা আদায় করবে। টাকা তো নাই, এই জন্য গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে পালাচ্ছে। আচ্ছা হামান, তুমি কই যাও? বলে, ভাই ওয়ালিদ, তুমি যে কারণে পালিয়েছো ওই কারণে 2 দিন আগে আমি এসেছি। কয়দিন আগে? একটু জোরে, কয়দিন আগে? মানে রাস্তাতে চোরের সঙ্গে বাটফারের দেখা, চোরের সঙ্গে বাটফার, দুই বেটা চোরে চোরে মস্ত তো ভাই দেখা হয়ে গেল। হামান বলে, ভাই ওয়ালিদ, ওগো ভাই আমার কলিজার টুকরা বন্ধু, এখন এই মুহূর্তে তুমি ছাড়া আমার কেউ নেই, আমি ছাড়া তোমার কেউ নাই। এজন্য তোমাকে বলে, ভাই হামান, এখন থেকে আমরা দুইজনে একসঙ্গে যাব, একসঙ্গে থাকবো, একসঙ্গে খাবো, একসঙ্গে চলাফেরা করব, মরলে একসঙ্গে মারা যাব, বাঁচলে একসঙ্গে বাঁচবো। তবে আজকে থেকে ওয়াদা করে নিলাম, আজকে টাকার জন্য গ্রাম ছেড়ে পালালাম, একদিন এমন একটা দিন আসবে এই টাকাওয়ালারা যারা আমার কাছে টাকা পাবে তাদেরকে সহ তাদের ভিটা মাটি সব কিনে নেওয়া হবে, সবাইকে কিনে নেব। হামান বলছে, বাটফারি করে বাড়ি ছেড়ছিস, আবার তোর ভাবমূর্তি তো দেখে মনে হচ্ছে প্রধানমন্ত্রী। যে চাপ নিস না, প্রধানমন্ত্রী হতেও আমার কাছে টাইম লাগবে না, কারণ আমার ভাবনা চিন্তা অনেক উন্নত মানের। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো, এর থেকে কি আওয়াজ নেই আপনাদের? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায় গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো। লাখো লাখো হাজির হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কায়। লাখো লাখো হাজির হজে পাকে যায়,
আল্লাহর কাবাকে জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায় গো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবী জির রওদায় গো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি বন্ধু আমার সোনা মানিকেরা বলতেছিলাম ওয়াহিদ আপনার কিনা ওয়ালিদা রহমানের ঘটনা এবার দুইজন বন্ধু মিলে রাস্তা দিয়ে চলতে চলতে আপনার কিনা দিন যায় রাত আসে ক্ষুধার্ত অবস্থায় খাওয়া নাই দাওয়া নাই পানি নাই পিপাসায় পিপাসিত গুনাহগার ক্ষুধার্ত দুইজনা বন্ধু মিলে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পায় রাস্তার ধারে একজন ব্যক্তি ক্ষেতের মধ্যে তরমুজের চাষ করতেছে তরমুজ আপনার কিনা ক্ষেত থেকে তুলে তুলে এক জায়গাতে জমা করতেছে কি করতেছে তরমুজ খেয়েছেন না বন্ধুরে আমার সোনা মানিক এই তরমুজওয়ালা দেখতে পায় দুইজন যুবক তার আপনার কিনা তাগড়া নওজওয়ান তরমুজের কাছে দাঁড়িয়ে এরা তরমুজ দেখে আর এক কদম আগে পা ফেলে না যদি একটা দয়া করে মালিক আমাদেরকে তরমুজ দেয় গলার পিপাসাও মিটে যাবে ক্ষুধা জ্বালাও নিবারণ হবে এক জায়গায় দাঁড়িয়ে এদের লজ্জাও কম লজ্জাও নেই যারা বাটফার হয় এদের লজ্জা থাকে ওগো আমার সোনা মানিকেরা দুইজনা মিলে এবার দাঁড়িয়ে আছি মালিক আসার পরে বলে বাবা তোমরা কোথা থেকে এসেছো তোমাদের পরিচয় কি বলে বাবা শুনে নিন আমাদের পরিচয় জেনে লাভ নাই আমরা হলাম ঘোর আপনার কিনা পথ ঘুরে আমরা হলাম ভব ঘুরে আমাদের ঠিকানা নাই বাড়ি নাই ঘরে নাই কিছুই নাই আমরা হলাম অনাহার আমরা হলাম ক্ষুধার্ত আপনার কাছে দয়া করে আপনার কাছে আহ্বান করি এই এত তরমুজের মধ্য থেকে একটা তরমুজ যদি আমাদেরকে দিতেন তাহলে আপনার জন্য দোয়া করে দিতাম আমাদের ক্ষুধার জ্বালা মিটে যেত ওই সময় গরিব হলো তো কি হলো মনটা হলো বড় ক্ষেতওয়ালা বলে বাবা একটা তরমুজ নিয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও এমন যুবক এত তাগড়া একটা তরমুজ দিলে সেকেন্ডের মধ্যে একদম পার করে দিয়েছে সাপার বলে বাবার একটা খাবে নাকি বলে বাবার একটা খাও 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 চাপ নেই আর একটা তরমুজ তুলে আর একটা তরমুজকে সাপার করে দিয়েছে বলে বাবা আর একটা খাবে নাকি ওই সময় গরিব আপনার কামলাটা বলে ও বাবা শুনে নাও আমি হলাম গরিব একজন আপনার কিনা মাঠের মনীষ আমার ক্ষেত থেকে আমি আপনার কেনা অত অনেক কষ্ট করে চাষবাস করে তরমুজ বেচা কেনা করি যদি তোমাদেরকে একটা করে দুইটা করে দিয়ে দিই তাহলে আমার পেটে আমারও পেট আছে আমি খাবো কি আর বাবা তোমাকে দিতে পারবো না এবার শুনে নাও বাবা আমার তরমুজ খেতে হলে আমার সঙ্গে তোমাদেরকে কাজ করা লাগবে আমার ক্ষেত থেকে তরমুজ তোমাদেরকে তুলে দেওয়া লাগবে তোমরা যদি রাজি থাকো তবে তোমাদেরকে দেওয়া হবে তখন হামান ওয়ালিদকে বলে ভাই ওয়ালিদ
খোদার জ্বালায় পেটটা আমাদের কাতর হয়ে গেছে। চলো ভাই আমার দুইজনা মিলে কাজ করি, আর কাজ করার পরে যদি আমাদেরকে তরমুজ খেতে দেয় তাহলে আর রাস্তাঘাটে খোদার ভয়টা থাকবে না। দুইজনা মিলে কাজ কাম করে নিল। এবার আপনার কেন ওই যে মাঠের মনীষটা বলে, তোমরা কি? তোমাদের কাজ কাম দেখে তো আমার ভালো লেগে গেছে, তোমাদেরকে দেখেও ভালো লেগে গেছে। এই ওয়ালিদের এত বডি, এই হামানের শরীর স্বাস্থ্য এমন, এই আপনার কেনা ওয়ালিদের শরীর স্বাস্থ্য আপনার কেনা এমন যে একজন ব্যক্তি হয়ে 10 জন পালোহানকে একাই তারা আপনার কেনা বগলের তলে রেখে দেবে। এত আপনার কেনা বডিওয়ালা ব্যক্তি হামানার ওয়ালিদ দুইজনাকে দেখে বলে, বাবা তোমরা যাবে কোথায়? তোমাদের ঠিকানা কই? ওয়ালিদ বলে, বাবা আপনাকে প্রথমে বলে দিয়েছি আমরা হলাম ভবঘুরি, আমাদের বাড়ি নাই, ঘরে নাই, কিছু নেই। এখন যাচ্ছি মিশরের দিকে, যদি কোনো কাজ কাম পাই সেইখানে আমাদের লাইফটাকে সেটেল করে নেব, বাকি জীবনটাকে সেটেল করে নেব। ওই সময় ওই আপনার কিনা মাঠের কামলা বলে, বাবা শোনো শোনো, তোমাদেরকে আমি একটা কাজ দিতে পারি, তোমরা যদি বিশ্বাস তো রাখতে পারো, বিশ্বাস নিয়ে কাজ করতে পারো, তোমাদেরকে একটা কাজ দিতে পারি। আমার বলে, ভাই ওয়ালিদ কাজ যখন পেয়ে গেছি আগে যাওয়া যাবে না, এইখান থেকে কিছু টাকা উপার্জন করে নি, কিছু অর্থ উপার্জন করে নি, তারপরে মিশরের দিকে যাব। আমরা মিশরের নাম শুনেছি, মিশর নাকি অনেক ক্ষমতাধর একটা শহর, অনেক টাকাওয়ালাদের শহর, আপনার কেনা বিলাসিতা জীবন যাপন করনেওয়ালাদের শহর। ওইখানে গেলে খেতে গেলে টাকা লাগে, শুতে গেলে টাকা লাগে, বসতে গেলে টাকা লাগে। যখন টাকা লাগবে এইখান থেকে কিছু উপার্জন করে নেওয়া যাক। হামান বলে, চাচা যেই কাজ করতে দিবেন আমরা সেই কাজের পারদর্শী, যেই কাজটা আমাদেরকে দেবেন আমরা সেই কাজ করে নিতে পারবো। হামানার ওয়ালিদকে বলে, বাবা আমার জমি থেকে তরমুজ তুলে নিয়ে যাবে, আর মার্কেটে গিয়ে বেচা কেনা করবে, পাই টু পাই টাকার হিসাব দেবে। যদি টাকার হিসাবে যদি গড়বার হয়ে যায় তোমাদের মাফ করা হবে না। ওয়ালিদ বলে, চাচা যান, টাকা নিয়ে টেনশন করবেন না, আমরা হলাম আল্লাহওয়ালা ব্যক্তি, আমরা হলাম আল্লাহর নেককার বান্দা, এক টাকা কারো মেরে খায় না, এই জন্য থাকার জায়গা হয় না। কথা বুঝছেন না? এক টাকা কারো মেরে খাই না, এর জন্য বেটা থাকার জায়গা হয় না। ও মাঠের মনীষ অগাধ বিশ্বাস করে বলছে, ঠিক আছে যাও, কাজ কনফার্ম। কনফার্ম তো? হ্যাঁ বন্ধুরে আমার সোনা মানিক, এবার দুইজনের কাজ কনফার্ম হয়ে গেল। মার্কেটে যায় তরমুজ নিয়ে, মালিক বলেছে গোটা গোটা তরমুজ বেচতে। আরে বাটফারেরা মার্কেটে যাওয়ার পরে একটা তরমুজকে কেটে কেটে বিক্রি করে। কি করে? ও বলে দিয়েছে একটা তরমুজ 10 টাকা। সাপোজ আপনাকে এক্সাম্পল, ও মার্কেটে গিয়ে বলছে তরমুজের অগাধ দাম হয়ে গেছে, এখন গোটা গোটা বেচা যাবে না, কেটে কেটে নিতে হবে। এখন কেটে বেচলে লাভ বেশি না গোটা বেচলে লাভ বেশি? তো ফেরাউন গোটা গোটা তরমুজ মার্কেটে বাজারে গিয়ে কেটে কেটে বিক্রি করে। আল্লাহর কসম, এই ফেরাউনের ঘটনা শুনলে বর্তমান সময়ে রাজনীতির সঙ্গে মিলাবেন তো হুবহু মিলে যাবে। চলুন কেবল তো স্টার্ট হলো, মেন আলোচনা পড়ি আসে। এই যে বর্তমান সময়ে যত কারচুপি চলে, দেশকে দেউলিয়া বানিয়ে দিচ্ছে বর্তমান রাজনীতিবিদরা। ফেরাউনের মতন বাটফার যদি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে, বর্তমান সময়ের 5 পাস লোক এমপি হতেও পারে, এতে কোনো সন্দেহ আছে? মূল আলোচনায় চলুন। ওগো আমার সোনা মানিকেরা গভীর মনোযোগ দিন। এইবার তরমুজ বেচতে বেচতে আর ভালো লাগে না, ভালো লাগে না। ওয়ালিদ বলে, ভাই হামান আর কতদিন কামলাগিরি, এই কাজ তো আমাকে শোভা দিচ্ছে না, চলো পালাই। যা টাকা মাকান হয়েছে গুটি নিয়ে পালিয়ে যায়। তখন হামান বলছে, ভাই গরিব মানুষের টাকা মারলে বড় হতে পারবে না।
ওই সময় মিশরের কবরস্থানের দুইজন গোলাম লাগবে, গার্ড লাগবে, কবরস্থান জুগানো দুইজন পাহারাদার লাগবে। মিশরের বাদশা ফর্ম ছেড়েছে, এলান করে দিয়েছে মিশরের কবরস্থানের দুইজন পাহারা দেওয়া গার্ড লাগবে। এই দুইজন পাহারাদার যারা হবে আমার সঙ্গে দেখা করবে। আমার যদি ভালো লাগে, আমার যদি পছন্দ হয়ে যায়, তাদের চাকরি কনফার্ম হয়ে যাবে। এইবার দুইজনা মিলে মিশরের দিকে চলে যায়, রাজপ্রাসাদে গিয়ে হাজির হয়ে যায়, মিশরের বাদশার কাছে গিয়ে হাজির হয়ে যায়। বন্ধু আমার সোনা মানিকেরা, মিশরের বাদশা যে হতো, গদিতে যে বসে থাকতো, গদিতে যে থাকতো তাকে ফেরাউন বলে উপাধি দেওয়া হতো। কি দেওয়া হতো? মিশরের যে বাদশা হতো তাকে ফেরাউন বলা হতো। মানে ফেরাউন যে একটা এটা নয়, ফেরাউন অনেক ছিল, কিন্তু ফেরাউনের অরিজিনাল নাম ওয়ালিদ। কি নাম? ওই সময় মিশরের বাদশা এলান করেছে কবরস্থানের চাকরির জায়গা ফাঁকা আছে, আমার সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ করবে, যদি ভালো লেগে যায় চাকরি কনফার্ম হয়ে যাবে। দুইজন পালোহানের মতন বডি নিয়ে বাদশার কাছে, বাদশার কাছে যাওয়ার পরে সালাম দেয়, বলে বাদশা নামদার, আমাদেরকে দেখুন, আমাদের দিকে নজরে করম করুন, আজকে যদি আপনার দয়া হয়ে যায়, আমাদের চাকরিটা যদি হয়ে যায়, আমাদের চাকরিটা যদি কনফার্ম ডান হয়ে যায়, ওগো বাদশা নামদার, আমরা অতি দরিদ্র, আমরা অতি গরিব, আমাদের সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা হয় না, ও বাদশা নামদার একটু মেহেরবানি করে আমাদেরকে চাকরিটা কনফার্ম করে দিন। বাদশা বলে, চেহারা তো মাশাআল্লাহ, বডির ফিগার তো সেই মাশাআল্লাহ, এদেরকে যদি রাখা যায় কবরস্থানে কোনো রকমের ভয় নাই। বাদশা নামদার তাদের দেহ ফিগার দেখে তাদের চাকরিটা কনফার্ম করে দিল, কিন্তু বাদশা জানে না এই বেটা দুইটা চোর। দেহ বডি দেখে বলছে, যা চাকরি তোদের কনফার্ম হয়ে গেল। দুইজনা দুই গেটে দাঁড়িয়ে আছে। ওই সময় মিশরে যারা যারা মারা যায় মাটি দেওয়ার জন্য খাটলিয়া করে নিয়ে যায়। মিশরে আপনার কিনা ওলে গলে সব চিনে নিয়েছে, জেনে গেছে দুইজনা বাটফারে হামান আর ওয়ালিদ, এরা দুইজনা প্ল্যান করে নাই, পরামর্শ বুদ্ধি করে নাই। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, বাদশা যে টাকা দেয়, যে বেতন দেয়, এই বেতনে আমরা কিছু করতে পারবো না, এখন আমাদেরকে নতুন কোনো ভাবনা চিন্তা করতে হবে। হামান আর ওয়ালিদ, হামান বলে, ভাই ওয়ালিদ কি করা লাগবে, কি চিন্তা করতে হবে? ওয়ালিদ বলে, ভাই হামান কান খুলে শুনে রেখে দাও, আমি একটা প্ল্যান করেছি, একটা যুক্তি বের করেছি। এখন যারা যারা মারা যাবে আর এই কবরস্থানে মাটি দেওয়ার জন্য নিয়ে আসবে, লাশ পেছনে 1 টাকা করে নেওয়া হবে, লাশ পেছনে 1 টাকা করে নেওয়া হবে। যারা যারা টাকা দেবে তাদের লাশ মাটি দিতে দেওয়া হবে, আর যারা টাকা দেবে না তাদের লাশ মাটি দিতে দেওয়া হবে না। হামান বলে, ভাই ওয়ালিদ তোমার যুক্তি তো ভালো, কিন্তু যদি আমাদেরকে জিজ্ঞেস করে টাকা নেওয়ার কথা কে বলেছে, তখন ওয়ালিদ বলে, ভাই হামান কান খুলে শুনে নাও, আমরা তখন শুনিয়ে দেব মিশরের বাদশা নতুন আইন জারি করেছে। কে আইন জারি করেছে? অথচ মিশরের বাদশা কিছু জানে না। এরা দুইজন বাটপার মিলে নতুন আইন আমজনতার মধ্যে জানিয়ে দিল। মিশরের মানুষ মারা যায়, মাটি দেওয়ার জন্য নিয়ে আসা হয়, গেটে তালা মারা, বলে দাও। কেন? মাটি দিতে হলে 1 টাকা দেওয়া লাগবে, যদি দিতে পারো তবে মাটি দেওয়া হবে, নইলে তোমার লাশ মাটি দেওয়া হবে না। তখন বলে, কে আইন জারি করেছে? বুক ফুলিয়ে বলে, মিশরের বাদশা নতুন আইন করেছে। তখন দোয়া করছে,
হে আমাদের প্রভু এই মিশরের বাদশাকে পতন করে দাও, যে লাশের পেছনেও ঘুষ খায়। বাদশা কিছুই জানে না। আমাদের মধ্যে থেকে যেমন করোনা নামক ভাইরাস গেল, এই করোনা মহামারীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে আমরা শুনেছি, কিন্তু দেখিনি। ঠিক না বেঠিক? ওই সময় একটা আপনার মহামারী, যে মহামারীর কারণে মিশরে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যায়, আর মিশরে হাজার হাজার মানুষ মারা যাওয়াতে এই দুইজন খামানের ওয়ালিদের মজা হয়ে যায়। তখন বলে ভাই বড় সুযোগ নেমে এসেছে, 1 টাকা জায়গাতে 2 টাকা করে নেওয়া লাগবে। আর এবার যারা 2 টাকা করে দেবে তাদেরকে মাটি দিতে দেওয়া হবে, নইলে মাটি দিতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। বন্ধুরে আমার সোনা মানিক, এবার অনেক মানুষ মাটি দেওয়ার জন্য আসে, বলে শুনে নাও, শুনে নাও, 2 টাকা করে দিতে হবে। বাদশা নামদার নতুন আইন জারি করেছে, যারা যারা দিবে তাদের লাশ কবরস্থানে মাটি হবে, আর যারা দিবে না তাদের লাশ নীল দরিয়ায় ভাসিয়ে দেওয়া হবে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। আল্লাহুম্মা जोरे जोरे अल्लाहुम्मा सल्ले अला वाला आली सल्लो अला मुहम्मद सल्लो अला मुहम्मद हरदम। मैं मदीने चला, मैं मदीने चला, मैं मदीने चला, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला चला चला। जोरे कन सुबहान अल्लाह। बंधुरे আমার সোনা মানিক, এবার হামানার ওয়ালি ওই সময় মিশরে 2 টাকা করে নেয়, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়। বস্তা বোঝাই টাকা, তার টাকার অভাব নাই। একদিন হামানকে ওয়ালিদ বলতেছে, ভাই হামান, একটা সময় ছিল টাকা ছিল না, খেতে পেতাম না, এখন এত টাকা যে টাকার অভাবে নাই। চলো 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 চলো, এখন আমরা একবার মিশরের বাদশার সঙ্গে দেখা করতে চাই। আমার বলতেছে, ভাই ওয়ালিদ, টাকার গরম হয়েছে বলে রক্ত গরম হয়েছে নাকি? কেন?
তুমি একটা সামান্য গোরস্থানের গার্ড হয়ে মিশরের বাদশার সঙ্গে দেখা করতে চাও, তোমার তো কম সাহস না। আচ্ছা এখন কোঠিরামপুরের মেম্বার হয়ে যদি বলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট দেখা করবে, সম্ভব হবে? হবে? আপনাদের গ্রামের মেম্বার যদি ডাইরেক্ট চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করবো বলে, ডাইরেক্ট দেখা করতে পারবে? এরে হানা বলেন, পারবে? ও সম্ভবই হবে না। মেম্বার তো মেম্বার, এলাকার এমএলএও ডাইরেক্ট দেখা করতেই পারে না, আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার লিখতে হয়। তাহলে রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার লেখা লাগে। বাদশার সঙ্গে তুমি দেখা করতে যাবা, তোমার মতন বোকা হাফ প্যান্ট কেউ আছে? শোনো, আমি বলেছি না যে আমার নাম হচ্ছে ওয়ালিদ, আমি চাইলে অনেক কিছু করতে পারি। বন্ধু আমার সোনা মানিকেরা গভীর মনোযোগ দিন। এবার খামান বলে ভাই ওয়ালিদ কি করবে বাদশার কাছে গিয়ে? বলে আমাদের তো টাকার অভাব নাই, বস্তা বোঝাই টাকা, চলো যাই। দুইজনা মিলে এবার চলে যায়। যাওয়ার পরে বাদশার কাছে বলে বাদশা নামদা আপনার কাছে এসেছে, আমরা হলাম কবরস্থানের গার্ড, আমরা হলাম কবরস্থানের গোলাম। হুজুর আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা, আপনার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা। বাদশা বলে বলো বলো বলো, তোমাদের প্রশংসা খুব ভালো মতন শুনি, তোমরা নাকি খুবই মন দিয়ে কাজ কাম করো। হামান বলছি তাহলে বাদশার কাছে ভুল আপডেট এসেছে। বাদশা যদি অরিজিনাল আপডেট জানে তো আমাদের দুইজনেরই গলা কাটা যাবে। এইবারে খামানার ওয়ালিদ বাদশা নামদারের সম্মুখে দাঁড়ায়া বাদশাকে বলে বাদশা নামদার, আপনাকে বলে আমাদের মনের কথা, মনের বাসনা, মনের কত রকমের দুঃখ কষ্টের কথা। বাদশা বলে অত তো সময় নাই, তাড়াতাড়ি সংক্ষেপে বল। বাদশাকে বলে বাদশা একটা সময় এমন ছিল খেতে পেতাম না, খেতে পেতাম না, সকালে খেতে পেলে বিকেলে খেতে পেতাম না, বিকেলে খেতে পেলে রাতে খেতে পেতাম না। ও আমাদের বাদশা নামদার, ও গো আমাদের বাদশা নামদার, আজ এত টাকা হয়েছে, এত টাকা হয়েছে, টাকার উপরে শুয়ে থাকি, টাকার পাশে শুয়ে থাকি, টাকা পকেটে, টাকা মাথাতে, টাকা সব কিছুতে, টাকার অভাব নাই, টাকার অভাব নাই। বাদশার আগে রাগান্বিত হইয়া বলে বেটা তুই বাদশার সামনে টাকার বড়াই দেখাস? আচ্ছা বল এত টাকা কোথা থেকে পেলি? তুই তো সামান্য গোরস্থানের গার্ড, আর গোরস্থানের গার্ড পাহারাদার হয়ে এত টাকা কইল কোথা থেকে এলো? তখন বলে বাদশা নামদার মিথ্যা বলবো না, যা বলবো সত্য বলবো। আমি তো কবরস্থানে যতজন মাটি দিতে এসেছি লাশ পেছনে 1 টাকা করে নিয়েছি। কয় টাকা? বাদশা বলছে তুই তো বিশাল বড় চোর। বলে বাদশা নামদার শুধু তাই নয়, যখন মহামারী চলতেছিল মহামারীর সময় 2 টাকা করে নিয়েছি। আরে এত টাকা নিয়েছি, এত টাকা নিয়েছি, টাকা 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 টাকার পাহাড় জমিয়ে নিয়েছি। বাদশা বলে আচ্ছা তুই চেয়েছিস আর মানুষ দিয়ে দিয়েছে, মানুষ নাকি বোকা নাকি? তখন বলে বাদশা নামদার কেন দিবে না? আপনার নাম করে যদি 2 টাকা কেন 2000 টাকা চাইতাম তো 2000 টাকা দিতে বাধ্য কি বাধ্য না? জোরে বলুন বাধ্য না? বলে আপনার নাম ভাঙিয়ে নিয়েছি। বাদশা বলে আচ্ছা তুই আমার নাম ভাঙিয়ে বাটপারি করেছিস, কে কোথায় আছো? এদের 2 জনকে তাড়াতাড়ি গ্রেফতার করো। ওই সময় খামান বলে ভাই ওয়ালিদ কেমনে ফাঁসাইয়া দিলে রে ভাই, আজ কোনো রেখাই নাই। বলে ভাই হামান আমার সঙ্গে যখন আছিস চিন্তার কোনো কারণ নেই।
আচ্ছা, সামনের বাড়িতে একটা মোবাইল এইভাবে বলে দেওয়াটা ঠিক হবে না, যে সে নিয়ে যেতে পারে। ফোনটা এখানে দিয়ে যান, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে। এখন যে সে গিয়ে বলে আমার ফোন, ঠিক না? যে বাড়িতে আছে ফোনটা স্টেজে দিয়ে যান, স্টেজ থেকে উপযুক্ত প্রমাণ দিয়ে যার ফোন সে নিয়ে যাবে। তো ওয়ালিদ বলতেছে, বাদশাহ আমাকে কেটে ফেলেন, মেরে ফেলেন, তার আগে মনের একটা কথা শোনেন। কয়টা কথা? আপনারা কি কথা বলেন না? কয়টা কথা? একটা কথা। কি বল? তাড়াতাড়ি বল। বাদশাহ, গরিব কাকে বলে, গরিবের কষ্ট কাকে বলে আমি যতটা জানি মনে হয় আপনি জানেন না। এই তোর মুখে এরকম ইমোশনাল কথা মানায় না, তাড়াতাড়ি বল কি বলতে চাস। বলে, বাদশা নামদার শুনে নিন, আমি আপনার কেনা এত দরিদ্র ঘরে জন্ম নিয়েছি, এত কষ্টে আমার জীবন লালন হয়েছে, আমার খাবার কষ্ট, থাকার কষ্ট, কত কত কিছু আপনাকে তো বলে বোঝাতে পারি না। তবে আজকে আপনাকে বলি, আমি যে যাদের কাছ থেকে টাকা নিয়েছি, এক টাকা আমার জন্য নয়, আমার জন্য নয়, যত টাকা হয়েছে আপনার কাছে আপনার, এই টাকাগুলো দিয়ে আমি মিশরের আম জনতার যত ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা, যত ভ্যাটের টাকা আমি ওয়ালিদ মিটিয়ে দিতে চাই, ঋণ শোধ করিয়ে দিতে চাই। যারা যারা আপনাকে ঋণ পরিশোধ করতে পারেনি, আপনাকে ভ্যাটের টাকা দিতে পারেনি, আমি তাদের গোটা মিশরের আম জনতার ভ্যাটের টাকা পরিশোধ করে দেব। বিমলা 500 টাকা, একটু জোরে হবে না? আচ্ছা, টাকা চাইবো না, ওয়াজ করব। ওয়াজ করব, কারা কারা শুনবেন না একটু হাত তুলেন। শুনবেন না? আমি বলেছি যারা শুনবেন না তারা হাত তুলেন। মেলায় লোকে তুলেছেন, যারা যারা তুলেছেন কানে তুলা ভরে নেন। হুজুর এটা মিস্টেক হয়ে গেছে। আসলে হুজুর কি বলে মনোযোগ দিন। রাতের বেলা বলে গেলাম সুদ খাওয়া হারাম, সকাল বেলায় যদি বলে দুধ খাওয়া হারাম বলি গেছে, কাজে দেবে? ফিতনা বেঁধে যাবে, খুব সাবধান। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে ফরোর, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো, আর একটু জোরে, আরো চিৎকার মেরে কান সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে ফরোর, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে ভাই লা ইলাহা, আলিফ থেকে ভাই আল্লাহ, মিম থেকে ভাই নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। জোরে লাম থেকে ভাই লা ইলাহা, আলিফ থেকে ভাই আল্লাহ, মিম থেকে ভাই নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসাতা জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে ফরোর, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো,
জারি কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ জোরে কানিয়া রাসূলুল্লাহ জারি কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ ওই নবীর রওজা দেখিলে ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে ফারুক জিবরাইল চুমে যার দরবার জোরে বলো দেখুন অনেকে মেয়েরা পিছনে দাঁড়িয়ে আপনারা সামনে না আসলে ওরা কিভাবে ঢুকবে আর অনেকে এদিকে ভাইগুলো দাঁড়িয়ে আছে ওদেরকে বসার ব্যবস্থা করে দিন বাবা একটু সামনের দিকে আগে আগে আসুন ও মা খালা আপনারা একটু দাঁড়িয়ে যান আর সামনের দিকে আগে আসুন একটু দাঁড়ান নারে তাকবীর বলবো সকলে দাঁড়াবেন নারে তাকবীর আল্লাহু আকবার দাঁড়ান দাঁড়িয়ে যান সবাই একসঙ্গে দাঁড়ান কে বসবেন না দাঁড়ান এবার আগে আসুন সামনের দিকে যে ঘুমিয়ে গেছে ওকে বলেন পাতা দিচ্ছে বিরিয়ানি দেবে আর সামনের দিকে আগে আসুন জিকির লা ইলাহা একদম আগে চলে আসুন একদম সামনের দিকে খালি রাখবেন না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ও বাবা একটু সামনের দিকে আসুন না অনেক জায়গায় এদিকে ফাঁকা আছে একটু আগে আগে আসুন যাতে সবাই বুঝতে পারে সবাই যেন বুঝতে পারে পেছনে যারা আছে একটু সামনের দিকে আগে চলে আসুন যে অনেক লোক আছে দাঁড়িয়ে যারা তাদেরকে একটু বসার সুযোগ করে দিন মাশাআল্লাহ উচ্চ রবে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আর ওয়ালিদে মিলে এক জায়গায় বলে বাদশা নামদার আমার যত টাকা আছে এই টাকাগুলো দিয়ে মিশরের আম জনতার ভ্যাটের টাকা মিটিয়ে দিতে চাই আচ্ছা আমরা দেশের সরকারকে একটা ভ্যাট দিই কি দিই না দিই না কিন্তু অনেকে জানে না কোনটা ভ্যাট দিই কিন্তু আপনি না জানলেও আপনার মাথা পেছন একটা করে ভ্যাট সরকারকে দিতে হয় এটা প্রত্যেকটা দেশে একটা প্রথা আছে বন্ধুরে আমার সোনা মানিক এইবার খামানার ওয়ালিদের কথা শোনার পরে বাদশা বলে এই তো বেটা চোর কিন্তু চোর হলে কি হবে বেটা ইমানদার চোর কি চোর এই অনেক মদখোর আছে না বলে আমরা মদখোর বললাম তো কি হলো আমার ঈমান আছে আচ্ছা ওর যদি ঈমান থাকবে ও মদ খাবে যার ঈমান আছে ও মদ খায় না হামানার ওয়ালিদকে দেখার পরে বাদশা বলে ঠিক আছে যাও এই টাকা নিয়ে যদি তোমরা পালিয়ে যাও তবে তোমাদের গর্দানে যাবে আর যদি ভ্যাটের টাকা মিটিয়ে দাও তাহলে দুজনেই বেঁচে যাবে তার সাথে সাথে চাকরিও থেকে যাবে ওয়ালিদ খুশি আর হামানের গা জ্বলতেছে কি
কোন পাগলার সাথে পড়লাম, এত কষ্ট করে টাকাগুলো জমালাম, আর এখন সমাজ দরদি হচ্ছে, সমাজসেবী হচ্ছে, বেটা একবার বাইরে চলতো। হামান তখন ওয়ালিদকে বলে, ভাই ওয়ালিদ, এইটা তুমি কি করে এতদিনের কষ্টের টাকা তুমি সব পানিতে ফেলে দিলা। হামানকে বলে, ভাই হামান ভেঙে পড়বে না, ভাই হামান ভেঙে পড়বে না, আমি যেটা করেছি ভালোর জন্য করেছি। বলে, তুমি কি সব ভুলে গেছো নাকি? এই টাকার জন্য বাড়ি ছেড়েছো, ঘর ছেড়েছো, এলাকা ছেড়েছো, আজ এই টাকা তুমি সব বিলিয়ে দিলি। তখন ওয়ালিদ বলে, ভাই হামান, টাকা দিয়ে টাকা ধরা লাগে, আর টাকাকে রাখতে গেলে টাকার মাঝে রাখতে হয়, নইলে সব গায়েব হয়ে যায়। আজ তোমাকে বলে দি, টাকা দিয়ে টাকা ধরার জন্য আজকে টাকা আমি বিলিয়ে দিলাম। হামান বলে, ভাই ওয়ালিদ, এইটা আবার কেমন? টাকা দিয়ে টাকা যদি ধরবে, টাকা কেন তুমি আম জনগণের মধ্যে দিয়ে দিলে? বাচ্চাকে কেন ভ্যাটের টাকা মিটিয়ে দিলে? বলে, ভাই হামান, ব্রেনটাকে শান্ত করে আমার সঙ্গে তুমি থাকো, আর শুধু দেখতে থাকো আমি কি করতেছি, আমি কি করতে চলেছি। দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। আব্বাজি, আবার অনেক লম্বা ঘটনা। ওই মিশরের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে সে মারা যায়। আর প্রধানমন্ত্রী মারা যাওয়ার খবর শোনার পরে ওয়ালিদ যেন বিছানা থেকে লাফিয়ে উঠেছে। কি করেছে? লাফিয়ে উঠেছে। হামান বলছে, ভাই ওয়ালিদ, জানো আমাদের প্রধানমন্ত্রী মারা গেছে। কি বললি? মারা গেছে? লাফিয়ে উঠেছে। কেন? বলছে, শোন, ওই যে বলেছিলাম না টাকা দিয়ে টাকা ধরতে হয়, এইবার তুই দেখ কি করবে। বলে, প্রধানমন্ত্রী ভোটে দাঁড়াবো, আজকেই গিয়ে নমিনেশন ফাইল করব, মনোনয়ন পত্র জমা দিয়ে ভোট ঘোষণা করে দেব, প্রধানমন্ত্রীর ভোটে আমি দাঁড়িয়ে যাব। এবার আমার বলছে, ভাই যা, আমার সামনে বললি, আর কারো সামনে বলিস না, পাগলা খ্যাপা কুত্তার সামনে বললেও হাসবে। তুই সামান্য গোরস্থানের পাহারাদার হয়ে প্রধানমন্ত্রী ভোটে দাঁড়াবি, এর কি কোনো যুক্তি আছে? বলে, কেন নাই? তোমাকে আমি দেখিয়ে দিতে চাই প্রধানমন্ত্রী হওয়া যায় কি যায় না। আজ তুমি দেখে নাও। এইবার যেন বাবা মনোনয়ন পত্র দিয়ে জমা দিয়ে দিলেন, প্রধানমন্ত্রী ভোটে দাঁড়াবে হামান। আপনার কেনা ওয়ালিদ ভোটে দাঁড়িয়ে গেছে, সবাই ভোট প্রচার করে বেড়ায়। আপনাদের এলাকায় যখন মেম্বারেরা, প্রধানেরা ভোটে দাঁড়ায়, বাড়ি বাড়ি যায় কি যায় না? যায় না? ভোটটা দিও, ভোটটা দিও। ওই এমপি সাহেব যে আপনার কিনা কোনোদিন তাকে দেখা যায় না, ইলেকশনের সময় গরিব রাখালকে বুকে জড়িয়ে নেয় আর বলে, ভাই টেনশন নাই, আমাকে একবার পার্লামেন্টে পাঠিয়ে দাও, আসার পরে সর্বপ্রথম তোমার বাড়িটা করব। বুকে জড়িয়ে নিয়ে চুমা টুমা খেয়ে পার্লামেন্টে ওকে পাঠিয়ে দিলেন। পার্লামেন্ট থেকে আসার পরে রং মাখিয়ে দিল, যারা মদ খোর ওকে 2 বোতল মদ খাইয়ে দিল। আর বেটা দেখা নাই গো, ওকে আর দেখা যায় না। মাসে 2 বার করে দিল্লি যায় এয়ারপোর্ট থেকে, ওই দিক থেকে ওই দিকে একটা বাড়ি করে নিয়েছে, এদিকে আসার নাম গন্ধ নেই। 5 বছর হারিয়ে যায়, তখন সবাই ভোট প্রচার করে বাড়াচ্ছে। হামান বলছে, ভাই ওয়ালিদ, ভোটে তো দাঁড়ালি, ভোট প্রচার করতে যাবি না? এই পাগলের মতন কথা বলবে না আমার সামনে, না হলে কিন্তু হাত উঠে যাবে। এই সবাই ভোটে দাঁড়িয়ে ভোট প্রচার করে, তুমি কি যাবে না? বলে, ভাই হামান, যদি আমি ভোট প্রচারে যাব, তাহলে কেন আমি আম জনতার টাকা, ভ্যাটের টাকা বাদশাকে দিলাম? ঠিক কি না? তাই তো। যদি আমাকে ভোট প্রচার করা লাগবে, তাহলে কেন আমি বাদশার কাছে আম জনতার ঋণ ক্লোজ করে দিলাম? আমাকে যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না। তুমি একটু গিয়ে দেখো, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সরাই খানায় একটাই নাম প্রচার চলতেছে, ওই নামটা হলো ওয়ালিদ। ওয়ালিদকে ছাড়া কাউকে ভোট দেবে না। যাও একবার নিজে চোখে দেখে আসো। গেল
যেখানে যায় ওইখানে হামান দেখতে পাই ওয়ালিদের প্রশংসা চলতেছে। একজন আর একজনকে বলতেছে ভাই শোনো এইবারের ভোটটা কিন্তু ওয়ালিদকে দেওয়া লাগবে। তখন বলে তাকে চিনলাম না, বহিরাগত কোথা থেকে এসেছে, তাকে কেন দেব? বলে ভাই শোনো যেটা আমাদের বাদশা করতে পারেনি ওইটা সামান্য গোরস্থানের পাহারাদার করে দেখিয়েছে। বাদশা এত বড় কৃপণ, এত বড় নির্বোধ, আপনার কেন লাশের পেছনে টাকা তুলেছি। এ বাচ্চা আমাদের জন্য কি করেছে? আজ যদি গোরস্থানের গার্ড ওয়ালিদকে দেখা যায়, সে গরিবের মায়া বুঝে, গরিবের বন্ধু, গরিবের ফেরিওয়ালা, যেবার যদি প্রধানমন্ত্রী করা লাগে আমাদের ওয়ালিদকেই করা লাগবে। সবাই মিলে ওয়ালিদের ভোট প্রচার করে বেড়ায়, ওয়ালিদকে ভোট দিয়ে সবাই প্রধানমন্ত্রী বানিয়ে দিল। ওয়ালিদ প্রধানমন্ত্রী হয়ে গেল, গোরস্থানের গার্ড চাকরিগিরি ছুটে গেল। ওয়ালিদ প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে হামানকে বলে ভাই হামান, আমাকে আর প্রধানমন্ত্রী ভালো লাগে না, ভালো লাগে না, এবার আমি একবার বাদশাহ হতে চাই। কি হতে চাই? বাদশাহ ফেরাউন। হামান বলে ওয়ালিদ এত বাড়বাড়তি ভালো নয়, তুমি ছিল একটা বাটফার, এর টাকা ওর টাকা মেরে বেড়াতে, এখন তুমি প্রধানমন্ত্রী হয়ে গেছো, আবার স্বপ্ন দেখছো বাদশাহ হওয়ার। এতেও হবে না, আমি বাদশাহই হব। বন্ধুরে আমার সোনা মানিক, বাদশা মারা গেল, অনেক লম্বা চওড়া ঘটনা। এইবার জানো হামান বলে ভাই ওয়ালিদ বাদশা মারা গেল, এবার কি করবে? বলে আমি বাদশা হব, তোকে প্রধানমন্ত্রী করব। টুকরা টুকরা করে বলি বাবা হামানকে এবার প্রধানমন্ত্রী করে দেওয়া হয়। আর ওয়ালিদ মিশরের বাদশার গদিতে বসে নিজেকে ফেরাউন হিসাবে পরিচয় দিয়ে দেয়। ছিল ওয়ালিদ, হয়ে গেল কি নাম? ফেরাউন। এই জায়গায় বোঝা যায় আল্লাহ যদি চায় হাইড্রেন থেকে তুলে আল্লাহ তাকে সিংহাসনে বসাতে পারে, আবার আল্লাহ চাইলে সিংহাসন থেকে হাইড্রেনে ফেলতে পারে। এই বিশ্বাস আছে না নেই? এই আছে না নেই? যাদের যাদের আছে তো হাত তুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। হয়ে গেল প্রধানমন্ত্রী হামান, আর ওয়ালিদ হচ্ছে ফেরাউন। দুইজনা এখন দেশ চালাচ্ছে। হামানকে বলে ভাই হামান, এবার আমি বাদশা হয়ে গেলাম, তোমাকে আমি জানিয়ে দিই, মোড়ে মোড়ে সরাই খানার সম্মুখে 3 মাথার মোড়ে, 4 মাথার মোড়ে, 2 মাথার মোড়ে বড় বড় করে আমার স্ট্যাচু লাগিয়ে দাও, মূর্তি লাগিয়ে দাও। সর্বপ্রথম এই যে আপনার কিনা মূর্তি রাস্তাঘাটে দেখা যায়, এটা হলো নেতাজির মূর্তি, এটা হলো গান্ধীজির মূর্তি। এই রকম মূর্তি নিজের আপনার কিনা মূর্তি বানিয়েছিল ফেরাউন, এত বড় বড় করে বানিয়েছিল। ফেরাউনের মূর্তি বানাইয়া মোড়ে মোড়ে রাখা হয়, আর ফেরাউনের মানুষকে বলা হয় তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে থেকে আমার মূর্তির সম্মুখে মাথা নত করবে, তাজিম করবে, সাজদা করবে। যারা যারা করবে তারা আমার আনুগত্যকারী হয়ে যাবে, আর যারা করবে না তাদের গর্দান চলে যাবে। এই ফেরাউন যত আপনার কিনা পাঠশালা ছিল, পাঠশালাগুলোকে বন্ধ করে দিয়েছে, আপনার কিনা শিক্ষালয়গুলোকে বন্ধ করে দিয়েছে, যত আপনার কিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওয়াফ করে দিয়েছে। ফেরাউন জানে
এই সময় যদি আপনার কিনা শিক্ষার হারে বেড়ে যায়, পাঠশালা থেকে যায়, স্কুল কলেজ থেকে যায়, মাদ্রাসা থেকে যায়, শিক্ষিত সমাজ জেগে যাবে। আর শিক্ষিত সমাজ জাগেলে মূর্খর বাদশার গদি পতন হয়ে যাবে। এই কারণে ফেরাউন নিজের আপনার কিনা গদি বাঁচানোর কারণে সব দিক বজায় রেখেছে। এই ফেরাউন আর হামান একদিন এক জায়গাতে বসে আছে, দুইজনা বসে আছে। আর বসে থাকাকালীন ওয়ালিদ যেন ভাবতেছে, ফেরাউন আপনার কিনা মনে মনে চিন্তা করতেছে, ছিলাম কোথায় এলাম কোথায়। আবার মনে মনে এই চিন্তাটা হয়, যদি কেউ আমাদের গদির দিকে চোখ দেয় আর আমাদেরকে যদি গদি থেকে ফেলে দেয়, আমাদের যদি ক্ষমতা আমাদের থেকে কেড়ে নেয়। এই কারণে হামানকে বলে, ভাই হামান, একটু যত গণক আছে সবাইকে ডাকো, আমাদের শত্রু মিত্র তো অভাবে নাই। যদি আমাদের কোনোদিন এই গদি ছাড়া লাগে, আমাদের কোন দুশমন হয় আর আমাদের গদি দখল করে নেয়, এখন থেকে আমাদেরকে যাচাই করতে হবে। চোরের মন পুলিশ পুলিশ করে। এই কারণে হামানকে বলে, তাড়াতাড়ি করে জলদি করে আপনার কে নাও গণকগুলোকে নিয়ে আসো। যত শত শত গণক ছিল, হাত দেখে যারা, তাদেরকে নিয়ে আসা হলো। ভবিষ্যৎবাণী করে তারা, সবাইকে নিয়ে আসা হলো। তাদের গণকের মধ্যে যে প্রধান গণক, তাকে সামনে বসিয়ে দেওয়া হলো। ওয়ালিদ বলে, বাবা বাবা এই দেখো হাত, আর তাড়াতাড়ি করে ভবিষ্যৎবাণী বলো। আমাদের মিত্র শত্রুর অভাবে নাই। এই শত্রু মিত্রর মধ্যে থেকে আমাদের গদির দিকে কারণ নজর পড়বে কি পড়বে না, আমাদের দুশমন আছে কি না। এইবার হাত দেখার পরে হামান আর ওয়ালিদের হাতের দিকে বারবার চাইয়া চাইয়া দেখি। দেখার পরে মুখ থেকে কথা বলে না, চোখগুলো বড় বড় হয়ে গেছে। হামান বলে, বলো কি হয়েছে? ওয়ালিদ বলে, বলো কি হয়েছে? মুখে কথা নাই, কথা নাই। ওয়ালিদ বারে বারে বলে, জলদি করে বলো, আর যদি জলদি করে না বলো গলা চলে যাবে, গর্দান চলে যাবে। ওই সময় ওয়ালিদকে বলে, বাদশা নামদার, আপনার সম্মুখে আমি বলি কেমনে, আপনাকে বলি কেমনে? তবে শুনে নিন, যখন আমাকে বারবার রিকোয়েস্ট করতেছেন, আপনার হাত দেখার পরে যেটা দেখতে পেলাম, একদিন এমন একজন আসিবে যার আগমন হওয়ায় আপনার সিংহাসনের পায়া লড়ে যাবে। সিংহাসনের পায়া লড়ে যাবে। আর শুধু তাই নয়, ওই ব্যক্তি আসবে যার নাম হবে মুসা কালিমুল্লাহ। আর নাম মুসা কালিমুল্লাহ। মুসাটাকে তিনি বলেন আল্লাহর পয়গম্বর হয়ে আসবে। যখন দুনিয়ার ধরা ধামে চলে আসবে, মুসা কালিমুল্লাহ আসার পরে আপনার গদি উল্টাইয়া দেবে। আর শুধু গদি নয় গো, গদি নয়, আপনার গদির সাথে আপনাকেও পতন করে দেওয়া হবে। একটু জোরে হবে না? আর একটু জোরে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি। আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি। ওই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলে একটু দু হাত তুলে কান, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে মদিনার মেহমান বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে,
আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে কত হাজিরা সব তপ করে আমার দেখা হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখুন আমি বলেছিলাম প্রথমেই অহংকার মুক্ত জীবন করতে হবে আর বেশি বেশি করে কবর অনুসরণ করতে হবে। যারা কবরকে বেশি বেশি অনুসরণ করে তারা অহংকার মুক্ত হয়ে যাবে। কিন্তু আমাদের কি মনে পড়ে এই ফেরাউন ছিল কোথায় এলো কোথায়? বেশি নয় আর কিছুক্ষণ আছে, বিদায় নেব 2 ঘন্টার কাছাকাছি। ফেরাউন ওই সময় হামানকে বলে ভাই হামান, শুনলে না নাকি কি বলেছে? একে তাড়াতাড়ি করে আমার চোখের সামনে থেকে সরাও, এর চেহারা দেখতে চায় না, মাথায় একটা পোকা ঢুকিয়ে দিয়েছে, সরাও। গণককে সরাইয়া দেয় আর গণককে বলে শুনে নে আর একটা কথা বলে দে, আমার যে দুশমন মুসা কি জন্ম নিয়েছে নাকি? বলে না। ওয়ালিদ বলে ভাই হামান প্রধানমন্ত্রী তাড়াতাড়ি করে গোটা মিশরে এলার করে দাও, স্বামী স্ত্রী যেন একসঙ্গে না থাকে। কি করে? স্বামীকে আলাদা করে দাও, স্ত্রীকে আলাদা করে দাও, এক জায়গায় থাকবে না। আর যদি কেউ লুকিয়ে যায় আর যদি প্রশাসনের সম্মুখে ধরা পড়ে যায় গর্দান চলে যাবে। বন্ধুরা আমার সোনা মানিক, অনেক লম্বা চওড়া ঘটনা, অনেক রকম পরিস্থিতি আপনার কিনা ক্রিয়েট করার পরে, অনেক সিনক্রেট করার পরে আপনার কিনা মুসা কালিমুল্লাহর আগমনকে রুখতে পারেনি। মুসা কালিমুল্লাহ মায়ের গর্ভে চলে এসেছে, আবারও গণকগুলোকে ডাকে ডেকে নিয়ে আসা হয়। সমস্ত গণকগুলো দেখার পরে বলে ওয়ালিদ আমাদের বাচ্চা নামদার এখন মুসা কালিমুল্লাহ মায়ের পেটে আছে। আর ফেরাউন রাগে রাগান্বিত হইয়া বলে আরে হামান তুমি কেমন করে কাজ করেছো যে এখন মুসা মায়ের পেটে চলে এসেছে? তাড়াতাড়ি করে যত গর্ভবতী আপনার কিনা মহিলা আছে তাদেরকে পেটে থেকে বাচ্চাগুলোকে মেরে দাও, তাদের পেট থেকে বাচ্চাকে নষ্ট করে দাও, মেরে দাও, মেরে দাও। আমার দুশমন যেন কোন রকম ভাবে জন্ম না নিতে পারে। একবার যদি তাকে জন্ম আপনার কিনা জন্ম হয়ে যায় তার, তাহলে রোকা খুব মুশকিল হয়ে যাবে। এবার ফেরাউনের কথা মোতাবেক প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হামান চলে যায় সেনাবাহিনী নিয়ে, পুলিশ প্রশাসন নিয়ে। অনেক আপনার কিনা যাদের পেটে বাচ্চা আছে পেটের বাচ্চা পেটে মেরে দেয়। আবার আপনার গণকগুলোকে একাগ্রিত করা হয়। বলে হাত দেখে বলো কি ব্যাপার? হামানকে আর ওয়ালিদকে বলে ওগো বাদশাহ নামদার কান খুলে শুনে নিন, আপনার দুশমন এখনো মায়ের পেটে নয়, আপনার যে গোদে উল্টাবে
সে এখন দুনিয়ার আলোতে চলে এসেছে। নারে দেখবে নারে রিসালাত। আল্লাহ চাইলে রুখতে পারে না কেউ, এটাই হচ্ছে বাস্তব। এইবার মুসা কালিমুল্লাহর আগমন হয়ে যাওয়ার ঘটনা শোনার পরে চোখ মুখ লাল হয়ে গেছে। হামান, কই রে হামান, একবার আমার সামনে আয় বেটা, তোকে দেখতেছি। হামানকে চিৎকার মেরে ডেকেছি। হামান এবার উপস্থিত হয়ে গেছে। ফেরাউন বলে হামানকে, বলে হামান, তোমার কি এটাই হচ্ছে কাজ যে সব কাজে তোমার ব্যতিক্রমতা থেকে যায়? এই হামান শুনে নাও, তাড়াতাড়ি করে যাও আর বাচ্চাটাকে মেরে ফেলো। যদি বাচ্চা মারা না যায় তাহলে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। বন্ধুরে আমার সোনা মানিক, এইদিকে আপনার কিনা মুসা কালিমুল্লাহ মায়ের কাছে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে কেমন ভাবে রক্ষা করতেছেন দেখুন। এদিকে ফেরাউন হামানকে পাঠিয়ে দিল, বাড়ি বাড়ি যাও আর বাচ্চা দেখো। যেই বাড়িতে বাচ্চা দেখতে পাবে, যেই বাড়িতে ছেলে বাচ্চা দেখবে, যে বাড়িতে বেটা বাচ্চা দেখবে, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দেবে। কথা বলার কোন রকমের চান্স দেবে না। এবার হামান মিশরের প্রশাসন পুলিশকে নিয়ে বাড়ি বাড়ি যায়। যেই বাড়িতে বাচ্চা দেখতে পায় সেই বাড়িতে বাচ্চাগুলোকে মেরে দেয়। এই দেখে মুসা কালিমুল্লাহ তার বোন মুসা কালিমুল্লাহকে নিয়ে আদর করতেছে। আর যেন দেখতে পায় পুলিশ বাহিনী নিয়ে হামান চলে আসতেছে। এ বাবা বন্ধু আমার সোনা মানিক, এবার মুসা কালিমুল্লাহকে নিয়ে দৌড়াতে মার কাছে গিয়ে বলে, মা জননী, আমি দেখেছি ওই যে ফেরাউনের পুলিশ হামান আসতেছে, আমাদের ভাইকে তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলুন। আর যদি হামান দেখে নাই তাহলে আমাদের ভাইকে বাঁচানো যাবে না, মেরে দেবে। মা বলে, শোন রে বেটি, আমার হাতে চাইলে আমি মারবো, আমার ছেলে আমার কাছে শেষ হবে, কিন্তু আমি কোনো সময় হামানের পুলিশ দিয়ে মারতে দেব না, ফেরাউনের পুলিশ দিয়ে মারতে দেব না। এজন্য বাবা বাড়ির গেটের কাছে যখন তারা চলে এসেছে, হামানার পুলিশ চলে এসেছে, আব্বাজি আমার সোনা মানিক, ওই সময় উনুনের উপরে আপনার কিনা পানি টকবক বক করে ফুটতেছে, উনুনে আপনার আগুন জ্বলতেছে, আখায় আগুন জ্বলতেছে। আর মুসা কালিমুল্লাহর মা মুসা কালিমুল্লাহকে নিয়ে গিয়ে দপদপে আগুনের উনুনের ভিতরে ভরে দিয়েছে। বন্ধু আমার সোনা মানিক, ওই উনুনের উপরে আবার হাড়ি বসিয়ে দিয়েছে, আগুনের ভিতরে মুসা কালিমুল্লাহ আর হামানার পুলিশ ঢুকে গেছে, কারো সঙ্গে কথা না বলে। এদিকে ওদিকে খোঁজাখুঁজি করতে লেগেছে। হামান বলে, এ বাড়িতে কেউ নাই, একটা আপনার কিনা সিলমোহর মেরে দিয়ে চলে যায়, সরকারি খাতায় উঠে গেল এই বাড়িতে কোনো বেটা ছেলে নেই, এই বাড়িতে কোনো বাচ্চা বেটা নেই, এই বাড়িতে কোনো পুত্র সন্তান নেই। এবার শহীদটা মেরে দিয়ে সরকারি খাতায় নাম তুলে নিয়ে চলে গেল। আর এইদিকে মুসা কালিমুল্লাহ আর আম্মা জান মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মুসা কালিমুল্লাহর বোন মাকে বলে, মা জননী, এইভাবে ভেঙে পড়বেন না। এই যে দেখুন আমার ভাই উনুনের আগুনে পড়ে মনে হয় এতক্ষণ ছাই হয়ে গেছে। তখন মা মন মানে না বলে, বেটি রে, একটু আমার বেটার ছাই তুলে আমাকে দেখা, আমি গালে মাখতে চাই, বুকে লাগাতে চাই, আমার বাচ্চা মনে হয় এখন পড়ে ছাই হয়ে গেছে। বন্ধুরে আমার সোনা মানিক, মুসা কালিমুল্লাহর বোন বলে, মা আমি পারবো না, আমার ভাইয়ের ছাই পোড়াতে বদলতে পারবো না, জান আপনি গিয়ে তুলুন। এবার মুসা কালিমুল্লাহর আম্মা জান উনুনের কাছে যে গিয়া আপনার ঘাড়িটাকে তুলে দিয়েছি, চক্ষুটাকে খুলে যখন একবার উনুনের আগুনের দিকে তাকায়,
জানো দেখতে ভাই আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আগুনের মধ্যে ফুটফুটে বাচ্চা লড়া চড়া করতেছে। জোরে হবে না? আগুনের ভিতরে বাচ্চা, জিন্দা বাচ্চা। অবাক হয়ে যায় আমার আল্লাহ বলে আমার দোস্ত আমার পয়গম্বরের আম্মা জান কান খুলে শুনে নাও, তোমাকে টেনশন করার দরকার নাই, কোনো রকমের চিন্তা করার দরকার নেই। আমি দায়িত্ব নিয়েছি আমার কাবা ঘর মসজিদের, আপনার কিনা কাবা ঘরের, আমার আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন তানার ঘরের, আর দায়িত্ব নিয়েছেন নবীগণের। আল্লাহ পাক যাদের যাদের দায়িত্ব নিয়ে নিয়েছে, দুনিয়া একদিকে যদি হয়ে যায় আর কাবাকে ধ্বংস করার চেষ্টা করে, কাবাকে ধ্বংস করতে পারে? পারবে? দুনিয়া যদি একদিকে হয়ে যায় আর কালামুল্লাহ কোরআন মাজিদকে ধ্বংস করার চেষ্টা করে, পারবে? দুনিয়া যদি একদিকে হয়ে যায় আমার পয়গম্বর মুসাকে ধ্বংস করতে পারে না, পারে না। আমি আল্লাহ তার দায়িত্ব নিয়েছি, তাড়াতাড়ি করে একটা সিন্ধুক বানিয়ে নাও, আর ওই সিন্ধুকে করে নীল দরিয়ায় আমার পয়গম্বর মুসাকে ছেড়ে দাও, মুসাকে ভাসিয়ে দাও। আমি আল্লাহ কথা দিতেছি, যেই ফেরাউন আমার মুসাকে মারার জন্য এত প্ল্যান করে, আমার পয়গম্বর মুসা তার বাড়িতে লালন পালন হবে। জোরে বলুন। হাজিরা ভাজে যায় কালো কাবা ধরে কয়, হাজিরা ভাজে যায় কালো কাবা ধরে কয়, মোর গুনাহ পুচা যেথায় নবী জি ঘুমায়, দোল্লাতে 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 হায়, যেথায় নবী জি ঘুমায়। জোরে বলুন। নবীজির দুধ মা নাম তার হালিমা, নবীজির দুধ মা নাম তার হালিমা, থাকেন নবীর পাহারায়, থাকেন নবীর পাহারায়। দে দোল্লাতে 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 হায়, যেথায় নবী জি ঘুমায়। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিক, আমাদের নবী জিন্দা নবী, যিনি এখনো পর্যন্ত আপন রওজা মোবারকে জিন্দা, যিনি আপন রওজা মোবারক থেকে আজ এই কুঠিরামপুর গ্রামের জালসাতে কতজন আশিকে নবী হাজরি দিয়েছে, কতজন সুবহানাল্লাহ বলতেছে, কতজন আলহামদুলিল্লাহ বলতেছে। দয়াল নবী আমার কান দ্বারাতে শ্রবণ করতে পারে, চোখ দ্বারাতে দেখতে পারে, এইটাই হলো সুন্নি মুসলমানের আকীদা। কাদের আকীদা? আমাদের নবী জিন্দা না মুর্দা? শুধু কি নবী, নবীর গোলামের গোলামের গোলাম যারা, এরাও হচ্ছে জিন্দা, এতে কোনো সন্দেহ। কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ভাড় মৌলবি বেরিয়েছে, যারা কথাই কথায় নবীকে আমাদের মতন বলে আখ্যায়িত করে। যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ দেখেছেন, আমার সঙ্গে একটা মৌলবি বর্ধমানে তার বাড়ি, পেটটা তার গোপাল ভাড়ের হাড়ি, এক নম্বরের মিথ্যাবাদী শয়তানের বাপ, নাম হচ্ছে ডাবচোর ইয়াসিন মোল্লা। কি চোর? দেখেছেন না পেটটা এই মোটা, এই ভাড় কিয়ামকে নিয়ে কুরুচিকর কথাবার্তা বলে
যেখানে যেমন সেখানে তেমন করে। ওর বাপকে আমি ফোন করলাম, বললাম আচ্ছা শওকত সাহেব আপনি কি দলিল দিতে পারেন কিয়াম করা হারাম, আর আপনার ছেলে এরকম মুনাফিকি করছে কেন? এক জায়গায় বলছে কিয়াম করা মুস্তাহাব, অপর জায়গায় বলছে হারাম। তো বলছে উই ঠিক করেছে, যেখানে যেমন সেখানে তেমন করেছে। আচ্ছা এই কথা যারা বলে পিঠ বাঁচানোর জন্য, দেখা যাচ্ছে এখানে কিয়াম করা যায়, যেখানে আমি এসে কিয়ামকে জায়েজ বলে দিলাম, আর ওখানে কিয়াম করে না, ওখানে গিয়ে বললাম কিয়াম করা যাবে না, তাহলে এটা মুনাফিকি হচ্ছে কি হচ্ছে না? তাহলে যারা মুনাফিকি করে বেড়ায়, পকেট পূজা যারা করে, যারা পকেট পূজা, আমাদের করে বলে মাজার পূজারী, কিন্তু বাস্তবে আমরা তো মাজার পূজারী নই, আমরা হলাম জিয়ারতকারী। আর হাকিকাত যদি দেখতে যান তো এরা বাপ বেটা হচ্ছে পকেট পূজারী। কি পূজারী? তো ওই ডাবজোরও কথার উত্তর দিতে পারেনি, ফোন কেটে পালিয়েছে, ওর বাপও ফোন কেটে পালিয়েছে। আজকে আপনাদেরকে বলি, এই রকম সোশ্যাল মিডিয়াতে বক্তা দেখে নিজের মূল্যবান ঈমানকে নষ্ট করবেন না। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। এরা মার্কেটে বেরিয়েছে দাজ্জালের উত্তরসূরি হয়ে। কার উত্তরসূরি? দাজ্জালের উত্তরসূরি। আমরা দাজ্জাল দেখতে পাবো কি তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু দাজ্জাল যদি দেখতে হয়, এই ভারী ইয়াসিনকে দেখুন দাজ্জাল দেখা হয়ে যাবে। দাজ্জাল যদি দেখতে হয়, এই বারাসাতের মমতাজুল নাম ফুরকানিকে দেখুন, দাজ্জাল দেখা হয়ে যাবে। এরা মার্কেটে নেমেছে সুন্নি মুসলমানের অমূল্যবান ঈমানকে নষ্ট করার জন্য। এই সব বক্তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই সব বক্তাদের থেকে আমাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। এদেরকে কোনো সময়তে ইউটিউবে ফেসবুকে দেখে এদের কথাতে কান দিয়ে নিজের মূল্যবান ঈমানকে নষ্ট করবেন না। কিয়াম জায়েজ মুস্তাহাব আমরা করি, কিয়ামকে ভালোবাসি, নবীর প্রতি সালাতু সালাম পড়ি, দরুদ পড়ি, এতে তোমরা করো না, ভালো কথা। যারা করে তাদেরকে বাধা দিতে আসা তোমার রাইট नहीं, यही कारण है जारा करने वाला उनको करने दो, तुम नहीं करोगे तो और क्या, चलो भागो लेकिन हराम मत बोलो। হারাম বলিও না, কারণ আশিকের জন্য ভালোবাসার দলিল লাগে না। দলিল লাগে? জোরে বলুন, দলিল লাগে। যখন কোনো বিষয়কে আখ্যায়িত করবে হারাম দিয়ে, হারাম বলতে গেলে দলিল লাগে। আজ থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত এই বাতিলদেরকে চ্যালেঞ্জ, কিয়াম করা হারাম প্রমাণ করতে পারবে না। আর আমরা কোন ডাবচোর ভণ্ডদের কথায় কান না দিয়ে কিয়াম করা বন্ধ করব না। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে। জি, এই আওয়াজ শুধু কুঠিরামপুর নয়, যেন আশেপাশের বাতিলেরা বুঝতে পারে কুঠিরামপুরে আশিকে নবী বসবাস করে। ঠিক না বেঠি? জি, একটু আমার সাথে পড়ুন, নাত শরীফ পড়ে আমি ওয়াজ শেষ করে দেব। জন্ম আমার নবীর যুগে হলে, শুধু আমার সাথে বলবেন হলে কেমন হতো, বলতে পারবেন না? জন্ম আমার নবীর যুগে হলে, হচ্ছে না, আরো জোরে, হলে হলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, আসতো ভেসে হযরত বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল বীর পিছে নামাজ পড়লে, আরো জোরে পড়লে কেমন,
দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا এই দেখুন গোরস্থানের উন্নতি কল্পে জালসা নাকি গোরস্থানের উন্নতি কল্পে। আচ্ছা আমরা সোশ্যাল মিডিয়াতে ফিলিস্তিনি আর ইসরায়েলের যুদ্ধ দেখছি না একটু জোরে বলতে হবে। এই যে মসজিদুল আকসাকে মসজিদুল আকসার হয়ে লড়াই করা শুধু ফিলিস্তিনিদের জন্য জরুরি না, আমাদের জন্যও। কিন্তু আমরা কি চাইলেও যেতে পারবো? সম্ভব হবে না। ফিলিস্তিনের একটা নিউজ দেখলাম, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা তোমাদের দেশে কয় ওয়াক্ত নামাজ? আচ্ছা আমাদের দেশে কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? ওকে জিজ্ঞেস করা হচ্ছে, বলো তো কয় ওয়াক্ত নামাজ? তো বলছে আমাদের দেশে 6 ওয়াক্ত নামাজ। তো কিভাবে? বলে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা আর জানাজা। বন্ধুরে আমার সোনা মানিক, এই বাচ্চাটা বোঝাতে চায় আমরা এমন কোন দিন নাই যেই দিনে জানাজার নামাজ পড়ে নাই। আর একটা খুবই দিল আপনার কিনা আহত হওয়ার মতন কথা বলে, শুনে নাও, আমাদের দেশে বাচ্চা থেকে যখন জন্ম নেয়, মায়ের গর্ভ থেকে বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চাটার কানে কানে যেমন আজান দিয়ে দেওয়া হয়, এই কথাটাও শুনিয়ে দেওয়া হয়, বাবু তুমি জীবনকে বিলাসিতায় কাটানোর জন্য জন্ম নিচ্ছ না, আল্লাহর ঘর মসজিদুল আকসাকে রক্ষা করার দায়িত্ব নাও। জোরে বল। আর কত ডাকবো মা খালা, অনেক জায়গা আছে, একটু আপনারা আগে আসুন, তাহলে ওরা আগে আসবে, একটু আগে আসুন জি। তাহলে এই জায়গাটাই ওরাও দেখেন অনেক দাঁড়িয়ে আছে, ওরা তো এদিকে ঘুরে আসতে পারবে না, একবার দাঁড়ানিয়া নেবে।